অনেক ডায়াবেটিক পেশেন্ট বলেন যে আমরা তো রেগুলার এক্সারসাইজ করি, তো আমাদের জন্য কোনো স্পেসিফিক এক্সারসাইজ আছে? তো তাদের জন্য এক কথাই বলবো, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। তো এই কথাটা কেন বললাম? ধরুন আমরা কোনো খাওয়ার পর 30 থেকে 90 মিনিটস পর্যন্ত আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ প্রেজেন্ট থাকে, আর এই গ্লুকোজকে ব্রেকডাউন করার জন্য আমাদের শরীরে সাফিসিয়েন্ট ইনসুলিনও থাকে। এটাকে ব্রেকডাউন করে গ্লুকোজকে করে আমাদের গ্লুকোজটা কন্ট্রোলে রাখে। কিন্তু যদি ইনসুলিনের অ্যাক্টিভিটি কিছু প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্লুকোজ ব্রেকডাউন হয় না, তখন আমাদের গ্লুকোজের পরিমাণটা বেশিই থাকে। এবার খাওয়ার 20 মিনিটস পরে যদি 10 মিনিটস হাঁটি আমরা, তাহলে কিন্তু ইনসুলিনের প্রোডাকশনটা অনেক বেশি হয়। তার ফলে কি হয়, আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণটাও অনেকটা কন্ট্রোলে থাকে। তাহলে এবার বুঝতে পারলেন যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য ওয়াকিংটা কেন বেনিফিশিয়াল বা কিভাবে বেনিফিশিয়াল। তাহলে ওয়াকিং কি শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্য বেনিফিশিয়াল? না, ওয়াকিং ইজ বেনিফিশিয়াল ফর অল টাইপ অফ ডিজিজেস। যেমন ধরুন আপনার ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেল খুব বেশি আছে, তখন আপনি কিছু মেডিসিন খাচ্ছেন, কিন্তু মেডিসিনের সঙ্গে সঙ্গে আপনাকে অবশ্যই হাঁটতে হবে, তাহলে আমরা ব্লাডের মধ্যে কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখতে পারবো। এছাড়া ধরুন আমাদের কার্ডিও হেলথ, মেন্টাল হেলথ ঠিক রাখার জন্য ওয়াকিং খুবই বেনিফিশিয়াল। ওয়েট লস জার্নির ক্ষেত্রেও কিন্তু ওয়াকিং খুবই বেনিফিশিয়াল। এছাড়া আমাদের হাঁটার ফলে কি হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লো খুব বেশি হওয়ার জন্য আমাদের ডাইজেস্টিভ পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। আর্থারাইটিক পেশেন্ট যারা আছেন তাদের কি হয়, জয়েন্টে ব্যথা, এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের জয়েন্টের মধ্যে থেকে সাইনোভিয়াল ফ্লুইডটাও কমতে থাকে, তার ফলে আমাদের শরীরে প্রচণ্ড ব্যথা হয়। তো যদি আমরা নিয়মিত হাঁটি, অন্তত 10 মিনিটস করে অন্তত যদি হাঁটি, তাহলে আমরা এই ব্যথা থেকে মুক্তি পাবো এবং সাইনোভিয়াল ফ্লুইডটাও কিন্তু আমাদের অনেকটাই বাড়বে। তাই বলবো, যারা হাঁটার অভ্যেস এখনো করেননি তারা আসুন আজ থেকে হাঁটার অভ্যেস করুন। এই হাঁটার জন্য আপনাকে কোনো স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টের কিন্তু দরকার হবে না, আপনার স্পেশাল কোনো জায়গার দরকার হবে না, আপনি বাড়িতেই হাঁটতে পারেন। আপনি নিজের রুমের মধ্যে, নিজের ঘরের মধ্যে আপনি ইজিলি হাঁটতে পারেন। এই হাঁটাটা যদি আমরা হ্যাবিটের মধ্যে করে নিতে পারি, তাহলে শুধু ডায়াবেটিস নয়, অন্যান্য অনেক রকম ডিজিজকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো এবং আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ।